ঈশ্বর রক্ষা করুন। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। থাক, বাড়ির মধ্যে এসব আলোচনা করো না। বাড়িটাকে বাড়ি থাকতে দাও। তোমার পেশা থাকুক তোমার ডিপার্টমেন্টে, আর আমার পেশা আমার অফিসে। এই মুহূর্তে একটা গাড়ি করে দুর্গা গেল ঋষভের বাড়িতে, ওখানে গিয়ে গাড়িটাও ছেড়ে দেবে। আপনি কি করে জানলেন? সব খবর আমি রাখি জগদ্ধাত্রী, কারণ এটা আমার বাড়ি। তুমি যেমন তোমার সব অপরাধীদের খবর রাখো, আমার বাড়ির প্রত্যেকটা সদস্যর খবর আমি ঠিক রাখি। যাই হোক, যেটা বলছিলাম, গাড়িটাও ছেড়ে দেবে, কিন্তু যেখানে ও নামবে সেখান থেকে 4 জন বডিগার্ড ওকে ফলো করবে। কেন? কারণ যে কোনো মুহূর্তে দুর্গার জীবন বিপন্ন হতে পারে, যে কোনো মুহূর্তে। তুমি যে সমস্ত ক্রিমিনালদের অতীতে শাস্তি দিয়েছিলে তারা প্রত্যেকে একে একে ফিরে এসেছে। হ্যাঁ, তাদের বয়স ডেফিনেটলি হয়েছে, কিন্তু তাদের মন থেকে রাগটা কিন্তু মুছে যায়নি। তারা কিন্তু শোধ নেবেই জগদ্ধাত্রী। হ্যাঁ, তোমাকে সামনে না পেলে তোমার মেয়ে দুর্গাকে শোধ তারা নেবেই। এইসব কথা ভেবেই আমি 4 জন বডিগার্ড দুর্গার সাথে দিয়ে দিয়েছি, যাতে পূর্ণ সিকিউরিটির মধ্যে থাকতে পারে। ওদের সাথে সাথে থাকবে না, দূর থেকে ওদের ফলো করবে। দুর্গার আর ঋষভের প্রেমের মধ্যে আসবে না ঠিকই কথা, কিন্তু দূর থেকে ওদের দুজনকে নজর রাখবে, যাতে কোনো বিপদ না আসে। যাই হোক, তুমি নাকি দুর্গাকে মারার চেষ্টা করেছো যেভাবে। না 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 না, ওই টিপিক্যাল ওই পুরোনো দিনের গোয়েন্দা গল্পের মতো করে। লাভ হবে না, কোনো লাভ হবে না, ওভাবে করতে যেও না। এনিওয়ে, ঠাকুর দেখতে বেরোচ্ছ এখন? হ্যাঁ, আমি আমার স্ত্রীকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরোবো। তাই নাকি? নাকি দুর্গাকে ফলো করতে বেরোচ্ছ? খবর পেয়ে গেছো? আপনি কি করে জানলেন? সব খবর রাখি আমি, রাখতে হয় বাবা। দুর্গার বিয়ের পর এ বাড়িতে অনেক পট পরিবর্তন হবে। অনেক পট পরিবর্তন হবে। মানে দুর্গা বিয়ে করে যখন অন্য বাড়িতে যাবে, তখন কোম্পানির মাথায় দুর্গা থাকবে, নাকি কৌশিকী থাকবে, নাকি এমন কেউ যাকে কেউ কল্পনাও করতে পারছে না। আপনি আমাকে ফোনটা কেন করেছেন? ফোনটা করেছি কারণ এখন দুর্গাকে ফলো করতে যেও না। ওকে এখন ফলো করে কোনো লাভ নেই। কৌশিকী অনেক চতুর, ওর 6th সেন্সটা অনেক বেশি স্ট্রং। ও দুর্গার পেছনে অনেক বডিগার্ড লাগিয়ে দিয়েছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, তারা কিন্তু আবার সবাই পকেটে ফায়ার আর্মস রাখে। আসলে ওরা খুব ভালো করে জানে যে ওরা আগ্নেয়গিরির উপর বসে আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে। আমি তোমাকে বলছি ঠাকুরপো, কেউ থাকবে না, কেউ থাকবে না। না থাকবে কৌশিকী মুখার্জি, না থাকবে দুর্গা মুখার্জি, না থাকবে ওই জ্যাজ সান্যাল। নিজেদের মধ্যে খেয়েও খেই করে মরবে সব, খেয়েও খেই করে মরবে। আমি তোমাকে বলে দিচ্ছি, যখন চূড়ান্ত অবস্থায় আসবে না ওদের ঝগড়া, ওদের আর্গুমেন্ট, কোর্ট কাছারি হবে, ঠিক সেই সময় কিন্তু বিয়েটা হবে ঠাকুরপো। হ্যাঁ, দেখো সেই সময় বিয়েটা হবে, আর ওটাই আমাদের সুযোগ। দুপক্ষেই যখন আগুন জ্বলবে, মাই
মাঝখান থেকে নেপোয়ে মারবে দই। তুমি বলছো বটে, কিন্তু এটা না অতটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। কেন বলো তো? কারণ বড়দি, ওর মাথা কিন্তু একেবারে ঠান্ডা বরফের মতো। না না, ওর মাথা একেবারে ঠান্ডা বরফের মতো। ও লজিক রাখে একদিকে, ইমোশনস রাখে আরেকদিকে। তা রাখতে পারে, কিন্তু ভুলে যাস না মাঝখানে সমরেশ আছে, মাঝখানে পুরো পরিবার আছে, এটা ভুলে যাস না। ঠাকুরপো, আমি বলছি তুমি একদম একদম চিন্তা করো না। ওই বিয়ের দিনই আগুনটা জ্বলবে। সঞ্জিত ছাড়া পাচ্ছে। আমি ওই তুষার তীর্থ, তারপর দিলীপুর, এদের সবাইকে নিমন্ত্রণ করব। হ্যাঁ, সবাই আসবে, সবাই আসবে। হোমরা চোমরা সব লোকজন আসবে, কিছু মন্ত্রীও আসবেন, আবার এই তোমার সেলিব্রিটি, স্পোর্টস, তারপরে ওই অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ফিল্ম, টেলিভিশন, সমস্ত দুনিয়া থেকে লোক আসবে। আর এই পুরোটা বৌদি, পুরোটা কিন্তু রেকর্ড করা হবে।